মৃত বা জীবিত ব্যক্তির জন্য কোরআন খতম দেয়া যাবে কিনা। আমাদের দেশের অতি প্রচলিত কর্ম কারো মৃত্যু হলে তার জন্য কোরআন খতম করা। এই কর্মটি কোনো হাদিস ভিত্তিক কর্ম নয়। কোনো মৃত মানুষের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ কখনো কোরআন খতম করেননি। এছাড়া কারো জন্য কোরআন খতম করলে তিনি সওয়াব পাবেন এরূপ কোনো কথাও কোনো সহিহ বা গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত হয়নি। কোরআন ও হাদিসে মৃত ব্যক্তির জন্য দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সন্তানগণকে মৃত পিতামাতার জন্য দান করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধ, সিয়াম পালন, হজ ও উমরা পালনের কথাও হাদিস শরীফে বর্ণিত হয়েছে। মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত, কোরআন খতম, তাসবিহ তাহলিল পাঠ ইত্যাদি কোনো নির্দেশনা হাদিসে বর্ণিত হয়নি। তবে অধিকাংশ আলেম বলেছেন যে যেহেতু দান, সিয়াম, হজ, উমরা ও দোয়ার দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হবেন বলে হাদিসে বর্ণিত হয়েছে, সেহেতু আশা করা যায় যে কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল ইত্যাদি ইবাদত দ্বারাও তারা উপকৃত হবেন। তবে এজন্য আনুষ্ঠানিকতা, খতম ইত্যাদি সবই ভিত্তিহীন ও বানোয়াট।